আপনি কি কখনো ভেবে দেখেছেন যে স্বপ্ন দেখানো হয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিয়ে তা কি সত্যি বাস্তবতার সাথে মেলে? আপনি হয়তো মনে করেন কম্পিউটার সায়েন্স পড়লেই ভালো চাকরি, বিবিএ করলে কর্পোরেট জগতে সোজা প্রবেশ, আর আর্টস পড়লে কোনো কাজ নেই। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আপনি কি জানেন বাংলাদেশের প্রায় 39% বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট বেকার? শুধু তাই নয়, উচ্চশিক্ষিতদের বেকারত্ব 2013 সালে 9.7 থেকে বেড়ে 2022 সালে 27.8% পৌঁছেছে। অর্থাৎ শিক্ষিত হওয়া মানেই আর চাকরির নিশ্চয়তা নয়। আজকের ভিডিওতে আমরা দেখব কল্পনা বনাম বাস্তবতা কেমন হয়, কোন সাবজেক্টে চাকরির চিত্র কেমন, সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পার্থক্য, লিঙ্গ বৈষম্য, মানসিক চাপ, দক্ষতার অভাব, সবই বিস্তারিত। এটা শুধু তথ্য নয়, এটি আমাদের দেশের উচ্চশিক্ষার গভীর বাস্তব চিত্র। বিষয়ভিত্তিক কল্পনা বনাম বাস্তবতা। প্রথমত, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিএসই। সাধারণত মনে করা হয় সিএসই পড়লেই চাকরি নিশ্চিত আর বেতন হবে সবচেয়ে উঁচু। সবাই বলে আপনি শুধু কোড লিখলেই হবে, চাকরি আপনাকে খুঁজে নিবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রতি বছর হাজার হাজার গ্রাজুয়েট বের হয়, কিন্তু চাকরির বাজার সীমিত। অনেক গ্রাজুয়েট বেকার থাকে। বড় আইটি কোম্পানিগুলোতে ঢোকার জন্য শুধু ডিগ্রি নয়, প্রকৃত দক্ষতার দরকার। যদি শুধু তত্ত্বীয় জ্ঞান নিয়ে পড়াশোনা করেন, চাকরি পাওয়া কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। 2, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএ। বেশিরভাগ মানুষ মনে করে বিবিএ করলে সহজেই কর্পোরেট চাকরি মিলবে, তবে বাস্তবতা বলে অন্য কিছু। বাংলাদেশে বিবিএ গ্রাজুয়েটদের এমপ্লয়মেন্ট রেট 59%, কিন্তু বেতনের হার খুবই পরিবর্তনশীল, 3 লাখ থেকে 8 লাখ টাকার মধ্যে। তাছাড়া চাকরির জন্য প্রতিযোগিতা অত্যন্ত তীব্র, অনেকেই আশা অনুযায়ী পদ পান না বা চাকরি পান না। 3, আর্টস এবং হিউম্যানিটিস। এখানেও মিথ্যা ধারণা আছে। কেউ বলে আর্টস পড়লে চাকরি নেই। বাস্তবে 61% বেকারত্ব থাকলেও মিডিয়া, সাংবাদিকতা, শিক্ষা এবং ক্রিয়েটিভ সেক্টরে সুযোগ রয়েছে। সমস্যা হলো মোট শিক্ষার্থীর প্রায় 42% আর্টস এবং হিউম্যানিটিজে পড়ছে এবং চাকরির বাজার খুবই সীমিত, তাই শিক্ষার্থীরা প্রায়ই হতাশ হয়ে যায়। সায়েন্স, যেটা কমন সায়েন্স, সায়েন্সে পড়লে গবেষণার চাকরি নিশ্চিত। এটা কি সত্য? না। প্রায় 61% সায়েন্স গ্রাজুয়েট বেকার, মাত্র 24.5% গ্রাজুয়েট গবেষণা বা চাকরি পায়। শিক্ষার্থীদের মধ্যে তত্ত্বীয় জ্ঞান বেশি, ব্যবহারিক দক্ষতা কম, যার ফলে চাকরির বাজারে প্রবেশ করা খুব কঠিন। সরকারি বনাম বেসরকারি বিশ্ববিদ্যালয়। সরকারি বিশ্ববিদ্যালয়, অনেকের ধারণা সরকারি বিশ্ববিদ্যালয় মানেই ভালো চাকরির নিশ্চয়তা, কিন্তু বাস্তবতা ভিন্ন। সরকারি বিশ্ববিদ্যালয়ের এমপ্লয়মেন্ট রেট মাত্র 32%। সেশন জট, রাজনৈতিক কারণে বন্ধ, পুরাতন সিলেবাসের কারণে শিক্ষার্থীর পড়াশোনা প্রায় বাধাগ্রস্ত হওয়া, ল্যাব সুবিধা কম, শিল্প সংযোগ দুর্বল। বেসরকারি বিশ্ববিদ্যালয়, অনেকেই মনে করে বেসরকারি বিশ্ববিদ্যালয় মানে মান কম। বাস্তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমপ্লয়মেন্ট রেট 44%। এখানে শক্তিশালী ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, ইন্ডাস্ট্রি পার্টনারশিপ, আপডেটেড কারিকুলাম, ট্রাইমেস্টার সিস্টেম, ইন্টার্নশিপ প্রোগ্রাম রয়েছে। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ভালো সুযোগ রয়েছে যদি শিক্ষার্থী নিজের দক্ষতা বাড়ায়। দক্ষতার ব্যবধান ও বিদেশি নিয়োগ। দেখুন, আমাদের দেশে প্রায় 22 লক্ষ নতুন গ্রাজুয়েট প্রতি বছর চাকরির বাজারে প্রবেশ করে, কিন্তু শিল্প প্রতিষ্ঠান দক্ষ কর্মীর অভাবে ভারত কিংবা শ্রীলঙ্কা থেকে কর্মী আনে, কারণ শিক্ষার্থীর তত্ত্বীয় জ্ঞান বেশি, ব্যবহারিক জ্ঞান কম। শিক্ষা ব্যবস্থা ও চাকরির বাজারের মধ্যে কোনো সংযোগ নেই। চাকরি খোঁজার কঠিন বাস্তবতা। 34% গ্রাজুয়েট গ্রাজুয়েশনের 2 to 3 ইয়ার্স পর চাকরি পায়। 50 লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই চাকরি খুঁজছে। ডিগ্রি থাকলেও চাকরি পাওয়া যায় না। প্রয়োজন দক্ষতা, ধৈর্য, সঠিক নেটওয়ার্ক। সমাধানের পথ কি? শিক্ষা ব্যবস্থার সংস্কার, কারিগরি শিক্ষায় জোর দিতে হবে। বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতু বন্ধন তৈরি করতে হবে। কারিকুলামগুলোকে আপডেট করতে হবে। উদ্যোক্তা মনোভাব তৈরি করতে হবে। আমাদের ব্যক্তিগত করণীয় কি? এখানে ব্যবহারিক দক্ষতা অর্জন করুন, সঠিক মানুষের সাথে নেটওয়ার্কিং তৈরি করুন, ধৈর্য, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করুন। সর্বশেষ বলতে চাই, বাংলাদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখানো হয় স্বর্ণালী, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। 39% গ্রাজুয়েট বেকার, মানসিক চাপ,
দক্ষতার অভাব, এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ। তবে সমস্যা চিহ্নিত করলে সমাধানও সম্ভব। মনে রাখবেন, ডিগ্রি চাকরির নিশ্চয়তা দেয় না, দক্ষতা দেয়। তাই ডিগ্রির পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনে মনোযোগ দিন। বাজার চাহিদা বুঝে কেরিয়ার পরিকল্পনা করুন। তো আজকে এই পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।